ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা আরও সহজ হলো বলছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। পুরো অনুদান পাওয়ার পাশাপাশি ফিফার উন্নয়নমূলক কর্মসূচিতে আবেদনের সুযোগ বাড়ায় এমনটা মনে করছেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নেতিবাচক নয়, এবার বাফুফে খবরের শিরোনাম হয়েছে ইতিবাচক কারণে। উঠে গেছে ৭ বছর আগে ফিফার দেওয়া আর্থিক নিষেধাজ্ঞা। মাত্র ৬ মাসেই এমন সফলতা নতুন কমিটির, দেশের ফুটবলের জন্য যা স্বস্তির। ফিফার ফান্ড থেকে বাফুফের আয়ের বড় একটা অংশ আসে। এতদিন নিষেধাজ্ঞা থাকায় বেশি কিস্তিতে সেই অর্থ পেত বাফুফে। তবে এখন থেকে স্বাভাবিক কিস্তিতেই অনুদান মিলবে। সভাপতি তাবিত আওয়ালের প্রচেষ্টায় এমন অর্জন বলছেন সহসভাপতি ফাহাদ করিম। উনি কোরিয়াতে এএফসি প্রেসিডেন্ট এবং ফিফা প্রেসিডেন্ট দেখা করেন। ফিফার প্যারিসে যে অফিস আছে সেই অফিসে উনি নিজে যান শুধুমাত্র এই জিনিসটাকে সলভ করার জন্য। রেস্ট্রিকশন হলে প্রথমত আপনি ডেফিনেটলি আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত আপনি যে টাকাটা নিয়মিত পেতেন সেই টাকাটা আপনি এখন অনেকগুলি বেশি ধাপে পাচ্ছেন, যেটা কখনোই কাম্য নয়। তৃতীয়ত পুরো টাকাটা আপনি পাচ্ছেন না, বিকজ সে টাকার একটি অংশ আপনারই অনুদানের টাকা কীভাবে আপনি খরচ করছেন সেটাকে অডিট করার জন্য ওখানে ব্যয় হয়ে যায়। বিগত কমিটি অর্থ ব্যয়ে ফিফার নির্দেশনা না মানায় ২০১৮ সালে এমন শাস্তির মুখে পড়েছিল বাংলাদেশ। অতীত নিয়ে না ভেবে ফিফার সর্বোচ্চ সহায়তায় দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ায় জোর দিচ্ছে বর্তমান কমিটি। বিগত কমিটির আমি কোনো কমেন্ট করবো না। তো আমার মনে হয় আমরা পিছন দিকে না থেকে আমরা সামনের দিকে তাকাই। গতকাল আমরা এটা থেকে বের হয়েছি, এটা সকলেরই অর্জন, দেশের অর্জন, ফুটবলের অর্জন। অ্যান্ড লেট আস লুক ফরওয়ার্ড। ইনশাল্লাহ আমরা মনে করি এই রেস্ট্রিকশন থেকে বের হওয়ার জন্য আমরা সামনে ফিফার সাথে অনেক কিছু করার যে অপরচুনিটি আছে, যে দুয়ার আছে, সেটা উন্মোচন হবে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে ফিফা ও এএফসির সহায়তার বিকল্প নেই। এই দুই সংস্থার সাথে আরও সুসম্পর্ক করার লক্ষ্য বাফুফের। সামনের সম্পর্কটা আরও জোরদার হবে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।